everyone, Assalamu alaikum and welcome back to Liakit's Kids English School, and this is class for 3 to 4, batch number 5, and I'm your Imamet. So let's get started with today's class. তোমাদের প্রিভিয়াস হোমওয়ার্ক ছিল কিছু সিনোনিমস আর অ্যান্টোনিমস, তো আমরা আজকে ওইটা দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, সবাই মিসকে বলো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ বিগ? What? বিগ বিগ Small. বিগ স্মল। সবাই বলতে হবে, সবাই ক্যামেরার সামনে আসো এবং বলতে হবে। কেমন? কথা ঠিক মতো বোঝা যায় না। আমার কথা শুনতে পাচ্ছ না? বেশি শোনা যাচ্ছে। I can hear you. Okay, now you can hear clearly. Yes, please. Okay, Yes, I'm ma'am. saying what is the antonym or opposite word of cold? Hot. Hot. Yes. ঠিক আছে, then add, 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 add. A-double-D, add. Subtract. Subtract. সব আনসার অরিন্দম করছে কেন? শ্রুতি হাসান চুপ করে আছে কেন? শ্রুতি হাসান পড়েনি? আইমান, ক্যামেরার সামনে আসো, তুমি ক্যামেরার বাহিরে কেন? Okay, then false. Is what? False. 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 True. Yes. Eat. West. Polite. Rude. North. Miss what? North. North. Miss কে বলেছিলেন? North. 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 South. South. Okay, quick. Slow. 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 Aware. Is what? Aware. Aware. Asleep. 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 Okay. ঠিক আছে, সিনোনিম রিভিশন করেছো? Yes, miss. ঠিক আছে। আরমান কি ভুলে গেছো কি পড়া থাকে? মিস বলছিলাম কিন্তু আমি একটু মানে ঠিক করে বলতে পারবো না। কেন? কি পড়েছো? আরেকটু পড়তে হবে। সিনোনিম আর সিনোনিম তো তোমাদের 5টা দিয়েছিলাম, তাই না? শুধু এই 5টা দিয়েছিলাম। Yes, miss. শ্রুতি, তুমি কি পড়ো নাই? কথাও বলো না, চুপ থাকো। মিস তোমাকে কতবার ডাকতেছি, আমার তোমার আম্মুকে ডাকতে হবে তুমি যদি কথা না বলো। Miss. Yes. What is the third number? Bunny, okay, bunny, rabbit, hare. What is meaning of hare? সেম থিং বাচ্চা, সবগুলোর একই সিনোনিম, মানে একই শব্দ। ঠিক আছে, বানি, হ্যার, র্যাবিট সবগুলো একই, সবগুলোর মানেই খরগোশ। Okay. তাতে রিভিশন দাও আইমান, শ্রুতি।
শ্রুতি, তোমার আম্মুকে ডাক দাও। I need to talk to your mama. Call your mom. হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। আপু ভালো? ঠিক আছে। এখন হচ্ছে আইমানের রিভিশন হয়েছে। আইমান, It's done. Please done. ঠিক আছে। ঠিক আছে, এটা 1 by 1 ধরি তোমাদের। সবার আগে বলো তাহা। তাহা বলো, বড়র সিনোনিমস গুলো কি কি? বড় মানে বিশাল, বড়। কি বলছো? বিশাল, বড়। বিশাল, বড় কি হবে বলো? বিশাল বড়। হ্যাঁ, ইংলিশ কি হবে? কিভাবে বলবো আমি বুঝছি না। যে ওয়ার্ডস গুলো শিখেছো সেগুলো বলো। বড়র ইংলিশ কি? বেগ, তারপর এগুলো আরো সিনোনিমস গুলো কি কি? বেগ, হুম, বেগ, তারপর কি? বেগ, লার্জ, হুম, তারপর বেগ, লার্জ, হিউজ, ইনর্মাস। ঠিক আছে। তাহিম, ক্যামেরার সামনে আসো। শ্রুতি, সেম গোস টু ইউ। জুমানা, টেল মি। মাঝখানে। middle, হুম, inside, তারপর center, থ্যাংক ইউ। ওকে, আইমান বলো। আইমান, বিশাল বা বড়। সিনোনিমস অফ বিশাল। big, large, huge, big, large, huge, ইনর্মাস। অরিন্দাম, ভীত মানে ভয় পাওয়া। হুম, Scared, frightened, afraid. ওকে। শ্রুতি বলো। খারাপ। I can't hear. I can't hear. এখনো আমাকে শোনা যাচ্ছে না? মিস কথা বুঝতে পারিনি। আমার কথা কে কে শুনতে পাচ্ছ না? রেজ ইওর হ্যান্ড। মিস সবাই। আবার পুনরায় বলেন, মানে ও হয়তো খেয়াল করেনি ঠিক করে। হ্যাঁ, আমি বলছি যে খারাপের ইংলিশ কি? খারাপ সিনোনিমস কি? বলো। Evil, bad, wicked. ঠিক আছে, ওকে। তাহিম বলো। তাহিম, বলো খরগোশ। খরগোশ। Rabbit. হুম, এটা তো সব থেকে ইজি ওয়ান। কি হবে তাহিম? কি হবে সবাই বলো তো, কি হবে খরগোশের সিনোনিমস গুলো? rabbit, bunny, Rabbit, bunny, hare. ভেরি গুড, ঠিক আছে। ওকে, এবার
মিস আজকে তোমাদের কিছু বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করাবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, যেহেতু আমার বলাতে তোমাদের সমস্যা হচ্ছে, দাঁড়াও মিস একটা কাজ করি। আমার কথা কি এখনো তোমরা ঠিকভাবে বুঝতে পারছো না, নাকি এখন শুনতে পাচ্ছো? I can hear. I can hear. দাঁড়াও মিস তোমাদের বাংলাটাই দিচ্ছি, দাঁড়াও। Give me a moment, hold on. ওকে, তো এখানে যেগুলোর বাংলা তোমরা দেখতে পারছো, you have to do it in English. ঠিক আছে? ট্রান্সলেট দিস সেন্টেন্সেস ইনটু ইংলিশ। যেটা পারবে না সেটা রেখে দিবে। ওকে, ট্রাই করবে ভেঙে ভেঙে করার জন্য। Okay. There are 12 sentences and I'm giving you like 12 minutes. 12টার জন্য 12 মিনিট। ঠিক আছে, one by one. Let's go with answers. Tahim, Ayman, Shruti, come in front of the camera. তোমরা ক্যামেরার বাহিরেই যাও কেন সেটা আমাকে বলো। ফার্স্ট ওয়ান, তাহা, দয়া করে লাইব্রেরিতে চিৎকার করবেন না। হোয়াট উইল বি দ্য ইংলিশ অফ ইট? Don't scream in the library. ডোন্ট স্ক্রিম ইন দ্য লাইব্রেরি। ওকে, আমরা স্ক্রিম কথাটাও লিখতে পারবো, আবার শাউট কথাটাও লিখতে পারবো, যে প্লিজ ডোন্ট শাউট ইন দ্য লাইব্রেরি। ওকে, নাও অরিন্দম, একটি গোপন কথা ফিসফিস করে বলার জন্য সে ঝুঁকে পড়ল। I don't translate it. আচ্ছা, ঠিক আছে, কে করেছো? তাহিম করেছো? ওকে, আচ্ছা, হোয়াট ইজ দ্য ইংলিশ অফ গোপন কথা? গোপন ইংলিশ Secret of সিক্রেট। ওকে, দেন ফিস ফিস করে বলাটার ইংলিশ জানো না, তাই তো? ফিস ফিস করে বলাকে হুইসপার বলে। কি বলে? হুইসপার। whispering. হ্যাঁ, তো এই যে ঝুঁকে পড়াকে বলা হয় যে আমরা কি করি যখন কানে ফিসফিস করে কথা বলি, তাহলে ফিসফিস করে কথা বলার জন্য আমরা কি করি? একটু ঝুঁকে পড়ি না? এভাবে কথা বলি না, হ্যাঁ তুমি শুনেছো, এভাবে কথা বলি না? তো ওই ঝুঁকে যাওয়াকে বলা হয় লিন। ঠিক আছে, ঝুঁকে পড়াকে বলা হয় লিন। she leaned into whisper a secret, তার মানে সে গোপন কথা বলার জন্য কি করলো? তোমার ঝুঁকে পড়লো। ঠিক আছে, নাও আইমান, আইমান ক্যামেরা আসো। পরীক্ষার সময় ক্লাসরুমটি শান্ত ছিল। হোয়াট উইল বি দ্য ইংলিশ অফ ইট? আইমান, আইমান, কথা বলে না কেন এই ছেলে?
আইমান, I can answer. ওকে, শ্রুতি লিখেছ? Yes, miss. Okay, what did you write? Tell me. কত নাম্বার? থার্ড নাম্বার। বলো, থার্ড নাম্বার ও তো বলেই দিল। পরীক্ষার সময় ক্লাসরুমটি শান্ত ছিল। পরীক্ষার সময় ক্লাসরুম শান্ত ছিল। The exam time the classroom is quiet. কেন, এখানে তো বলেছে শান্ত ছিল, তাহলে ছিল থাকা মানে কি? ও আচ্ছা। হ্যাঁ, Now the classroom is quiet. the classroom was quiet during the test. The classroom was quiet. ক্লাসরুমটি শান্ত ছিল। ডিউরিং মানে হচ্ছে পরীক্ষার সময়, মানে পরীক্ষা চলাকালীন। কোনো কিছু চলাকালীন বললে আমরা ডিউরিং কথাটা ব্যবহার করব। কি কথাটা ব্যবহার করব? ডিউরিং। সবাই এটার বাংলাটা লিখে রাখো যে কোনো কিছু চলাকালীন, ঠিক আছে? কোনো কিছু চলাকালীন বোঝালে আমরা ডিউরিং দিয়ে বলবো, ঠিক আছে? যেমন এখন আমাদের কি বলতে পারি, আমাদের রেইনি সিজনের মতো চলতেছে, তাই না? গ্রীষ্ম চলতেছে। কি চলতেছে? গ্রীষ্ম চলতেছে। তাহলে এই যে ডিউরিং সামার, তার মানে গ্রীষ্মের চলাকালীন, ঠিক আছে? যে গ্রীষ্মের সময় কি হয়? ঝড় বৃষ্টি হয়, তাই না? তো ডিউরিং সামার what happens? Storm, thunderstorm happens, ঠিক আছে? তাহলে এইটা আমরা মনে রাখবো, কোনো কিছু চলাকালীন বললে আমরা ডিউরিং কথাটাকে লিখবো, ঠিক আছে? তো সবাই কি এটা লিখেছো? ডিউরিং মানে কোনো কিছু চলাকালীন, মানে চলাকালীন সময়। ওকে, কোনো কিছু চলাকালীন সময়। ওকে, ঠিক আছে। সো নাও আইমান, টেল মি দ্য নেক্সট ওয়ান। গানটি আমার জন্য বড্ড বেশি জোরে ছিল। বড্ড মানে হচ্ছে অনেক বেশি জোরে ছিল, ঠিক আছে? So what did you write? গানটি আমার জন্য অনেক বেশি জোরে ছিল। তুমি আগে অল্প অল্প করে ভেঙে নিবা। সব সময় ট্রান্সলেশন করলে আমরা ওয়ার্ডস গুলো আগে ভেঙে নিব, যে গানটির ইংলিশ কি, আমার জন্য ইংলিশ কি, বড্ড বেশি ইংলিশ কি, জোরে ছিল ইংলিশ কি, এভাবে অল্প অল্প করে, ঠিক আছে? আইমান বলো। Second. কেন, গানটি ইংলিশ কি আইমান? হোয়াট ইজ দ্য ইংলিশ অফ গানটি? Auntie. Yes, I don't know. গান ইংলিশ কি জানো না? মানে গান, হ্যাঁ, song. হ্যাঁ, তাহলে গানটি কি হবে? টিচার থাকলে কি যোগ হয়? কোনো কিছুর সাথে টি বললে কি যোগ করতে হয়? কি To, হয় অরিন্দা, বলো তো? to, the. দা, ইয়েস। একটি গান মানে এ সং। যদি আমি বলি গানটি, হয়ে যাবে দ্য সং, তাই না? Dismiss. So the music was too loud for me. গানটি মানে the music অথবা the song। আমার জন্য মানে কি হয়? জন্য কথাটার জন্য আমরা ইংলিশে কি দিয়ে থাকি? জন্য is for। বড্ড বেশি মানে was too loud। বড্ড বেশি জোরে মানে too loud। বড্ড বেশিটাকে ইংলিশে বলা হচ্ছে টু দিয়ে, ঠিক আছে? খুব বেশিকে ইংলিশে বলা হয় টু। খুব বেশির ইংলিশ কি? টু।
সো জোরে ছিল মানে loud for me. তাহলে আমরা যখন খুব বেশি কথাটাকে বোঝাতে চাই তাহলে আমরা কি লিখবো? to. ঠিক আছে, ওকে। তারপর জুমানা, সে হাইওয়েতে দ্রুত গাড়ি চালায়। He drives car very fast on the highway. Good. He drives fast on the highway. আচ্ছা, আমরা আরেকটা জিনিস মনে রাখবো, সে সব সময় ভার্বের পরে যে কাজটা করা হয় সেই কাজটা আমরা লিখে ফেলবো, ঠিক আছে? যেমন এখন যদি বলি সে দুধ পান করে, সে প্রতিদিন দুধ পান করে, তাহলে আমরা ইংলিশে কি লিখে থাকি? হি ড্রিঙ্কস মিল্ক এভরিডে, তাই না? Every day. তাহলে আমার ড্রিঙ্কস একটা কাজ, তাহলে সে কি কাজ করেছে? সে দুধ পান করেছে, রাইট? তো আমার কি হয়ে যাবে? তো হি ড্রিঙ্কস মিল্ক, আমরা যে কাজটা করব ওইটা ভার্বের পরে পরে দিয়ে দিব, তাহলে তোমাদের সেন্টেন্স সাজাতে আর ঝামেলা হবে না। তো হি ড্রাইভস ফাস্ট, সে জোরে চালায়, সে চালিয়েছে কিভাবে? জোরে। কোথায়? অন দ্য হাইওয়ে। কথাটা ক্লিয়ার নাও? তো এগুলো আমরা মাথায় রাখবো। তারপর লাস্ট পরেরটা, বরফ আবৃত রাস্তায় আমাদের ধীরে চলতে হবে। বরফ আবৃত মানে হচ্ছে বরফে ঢাকা রাস্তায়। অরিন্দম, হোয়াট ডিড ইউ রাইট? We need to walk slowly when there is a lot of ice on the Lot of ice. We need to take it slow on the icy road. বা তুমি এটা অন্যভাবে লিখতে পারো, we need to drive slow, ঠিক আছে? তোমরা ওইভাবেও লিখতে পারো যে we need to drive slow on the icy road, যেহেতু আমার কি বলছে? রাস্তায় আমাদের ধীরে চলতে হবে। বা we need to walk slow on the icy road, যদি হাঁটতে বলে, চলতে বলে, ঠিক আছে? যেটা তোমাদের যদি গাড়ি চালানো বোঝাতে চাও তাহলে আমরা লিখতে পারি we need to drive slow, ঠিক আছে? We need to take slow, we need to drive slow, ঠিক আছে? We need to walk slow, যেভাবে তোমাদের যখন যেটা বলবে। অন দ্য আইসি রোড, অন দ্য আইসি রোড মানে বরফে ঢাকা রাস্তায়। বরফে ঢাকা রাস্তাকে কি বলা হয়? আইসি রোড। কি বলা হচ্ছে? আইসি রোড। তাহলে লটস অফ আইস তো এখানে বলে নাই অনেক বরফ থাকলে, বলেছে অরিন্দম? না, বলছে বরফে ঢাকা। তাহলে বরফে ঢাকাকে ইংলিশে বলা হচ্ছে আইসি। কি বলা হচ্ছে? আইসি। এখন যদি বলা হয় তুষারে ঢাকা, তাহলে ইংলিশ কি হবে? স্নোউই। কি হতে পারে? তুষারে ঢাকা, স্নোই, তুষার আবৃত, স্নোই। আচ্ছা, সবাই এখন নামাজ পড়ে আসি, নামাজ পড়ে এসে দেন উই উইল ডিসকাস দ্য রেস্ট অফ দ্য অ্যান্সার্স, ওকে? Yes, ma'am. ওকে, ঠিক আছে। So everyone come in front of the camera. ওকে, তাহা tell me, বিমানটি আকাশের উঁচুতে উড়েছিল, তাহলে ইংলিশ কি হবে? বিমান আকাশে উঠতে হয়েছিল, উঠতে হয়েছিল। The airplane went high. Went high, উড়া ইংলিশ কি? উড়া, উড়া ইংলিশ কি? The airplane Flight. the airplane fly. Now fly, flew, flown. ফ্লাই, ফ্লিউ হচ্ছে পাস, আকাশে উড়েছিল, উড়েছিল ইংলিশ কি হবে?
flew উঁচুতে মানে the airplane flew high in the sky বিমানটি ইংলিশ কি the airplane আকাশের মানে in the sky উঁচুতে হাই উড়েছিল ফ্লিউ তাহলে এবার সেন্টেন্সটাকে সাজাবে দ্য এয়ারপ্লেন ফ্লিউ হাই ইন দ্য স্কাই এভাবে ভেঙে ভেঙে নিবে প্রবলেম নেই আচ্ছা তারপর শ্রুতি সন্ধ্যার সূর্য নিচের দিকে অস্ত যায় The sun sets. The sun sets in the evening. দ্য সান সেটস লো নিচের দিকে বলেছে না নিচের দিকে অস্ত যায় তাহলে The হ্যাঁ সূর্য নিচের দিকে অস্ত যায় অস্ত ইংলিশ আমরা কি জানি সেট তাই না সূর্য অস্ত যায় মানে দ্য সান সেটস তাহলে অস্ত যাওয়ার ইংলিশ সেটস বলেছে আবার এখানে কি বলেছে নিচের দিকে তাহলে নিচের দিকে ইংলিশ কি হবে লো দ্য সান সেটস লো ইন দ্য ইভিনিং সন্ধ্যায় সন্ধ্যায় কি হবে ইন দ্য ইভিনিং ঠিক আছে ওকে ওটা একটা বড় কুকুর তাহিম কি হবে That is a big dog. That's a big dog, yes. ওকে সে একটি ছোট পার্স মানে চাকার ব্যাগ বহন করে বহন করা ইংলিশ কি হোয়াট ইজ দ্য ইংলিশ অফ বহন করা ক্যারি বহন করা ইংলিশ কি ক্যারি তাহলে কি হবে she carries a small purse বহন করা ইংলিশে ক্যারি বলা হয় বহন করা ইংলিশ কি ক্যারি she carries a small purse আচ্ছা সবার কি মনে আছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস যোগ হয় মনে আছে Yes. ঠিক আছে আমরা যখনই দেখবো সেন্টেন্সে কে কে আছে হি শি ইট নেম এগুলো যদি আসে তাহলে আমরা ভার্বের সাথে আইএস যোগ করবো ওকে বাস্কেটবল খেলোয়াড় হিসাবে সে কিছুটা খাটো কি লিখেছো He is short as a basketball player. ইয়াস কিছুটা খাটো কিছুটা ইংলিশ কি বিট শর্ট কিছুটা ইংলিশ কি বলছে বিট শর্ট সো হি ইজ আ বিট শর্ট ফর আ বাস্কেটবল প্লেয়ার ওকে লাস্ট ওয়ান সে তার বয়সের তুলনায় অনেক লম্বা তাহলে কি He হবে is short at his age. she is very tall for her age অথবা he is very tall for her age আচ্ছা এখন যদি আমি বলতাম সে বয়সের তুলনায় অনেক খাটো তাহলে ইংলিশ কি হবে She's very short for her age. Short for her. very short For her age. It's very short for her. আচ্ছা এখন ক্যারি দিয়ে আরেকটা যেমন হচ্ছে সে স্কুল ব্যাগ ক্যারি করে তাহলে ইংলিশ কি হবে আজকে ক্যারি ইংলিশ কি সরি সে স্কুল ব্যাগ বহন করে বহন করা ইংলিশ আজকে আমরা কি জানলাম Carry. হ্যাঁ তাহলে কি হবে তাহলে ইংলিশ কি হবে সে স্কুল ব্যাগ বহন করে He carries school bag. He carries a school bag. হ্যাঁ, School bag.
সে পেন্সিল বক্স বহন করে, সে একটি পেন্সিল বক্স বহন করে, ইংলিশ কি হবে? She carries a pencil She box. carries a ক্যারিজ আ পেন্সিল pencil. বক্স। আবার শ্রুতি বসে আছে না বলে, তুমি বসে থেকে কি লাভ হয় বলো আমাকে শ্রুতি, যে আমার বসে থেকে এই উপকারটা হচ্ছে? হুম। ওকে, ঠিক আছে, তাহলে মিস আর কিছু বলি, যে হচ্ছে সে খেলোয়াড় হিসেবে কিছুটা লম্বা, খেলোয়াড় হিসেবে The big সে tall কিছুটা লম্বা। player. He is a She big as a he is a basket. big tall as a player. ফর আ প্লেয়ার, আচ্ছা, ফর আ প্লেয়ার, আচ্ছা। ওকে, নাও লেটস গো ডান, আমাদের এটা ডান। সো মিস তোমাদেরকে এখন থেকে এরকম ট্রাই করব যে 10টা করে সেন্টেন্স এরকম দিতে, সো দ্যাট ইউ ক্যান লার্ন it well. Okay, now present, past and past participle. আচ্ছা বলো তো মিস, একটা জিনিস আজকে তোমাদের এভাবে শিখায় আপাতত, সেটা হচ্ছে আমি হই, ইংলিশ কি বলো তো? আমি হই, আমি হই ইংলিশ কি? হ্যাঁ, আমি হই ইংলিশ কি? হ্যালো, আমি হই ইংলিশ কি? পারছো না? I was. হ্যাঁ, আমি হই বলেছি, হই। আচ্ছা, তোমরা এই 3টা কথা আজকে একদম পুরা নেক্সট ক্লাসে আমাকে 3-4 বার মুখস্থ করে তারপর লিখে দেখাবা, 3 to 4 টাইমস অ্যাট ইউর হোম। নেক্সট ক্লাসে মিসকে দেখাবা, ঠিক আছে? আমরা প্রতিদিন এই 4 ভাবে কথা বলে থাকি সাধারণত, ঠিক আছে? তো এই যে বর্তমানে আমরা বাংলায় কিভাবে কথা বোঝা গেলে কিভাবে বলছি, বাংলায় কি কি অক্ষর থাকলে আমরা বুঝবো সেটা আমরা বর্তমানে কথা বলছি। এমনিও আমরা কথা বললে বুঝতে পারি যে এইটা আমরা বর্তমানে কথা বলছি, বাট তাও তোমাদেরকে আরো বোঝার জন্য, যেমন এ, ও, আ, ই, ও, এন, এস, এন, আন, আই, এগুলো যদি বাংলায় ভার্বের শেষে থাকে, যেমন খাই, আমি যদি লিখি খাই, খাইয়ের লাস্টে কি উচ্চারণ হচ্ছে, শব্দ পাচ্ছ? ই, তাই না? এখন যদি বলি খাও, খাও এর লাস্টে কি উচ্চারণ হচ্ছে? এখন যদি বলি, তারপর বা তোমাদেরকে যদি বলি সে খায়, খায়, তাহলে লাস্টে আমার কি উচ্চারণ হচ্ছে? আয়, আয়, আই সাউন্ড হচ্ছে না? আয়, খায়, যে আই সাউন্ড হচ্ছে। আপনি খান, আপনি খান, তাহলে খানে কি শব্দটা উচ্চারণ হচ্ছে, মানে কি সাউন্ড বের হচ্ছে? আন, তাই না? আন। এরকম যদি তুমি দেখো যে তোমার শব্দ হচ্ছে, তখন আমরা সেন্টেন্সটা সাজাবো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে। আই ইট আইসক্রিম, অথবা আই স্লিপ, ইউ ইট, হি শি ইট, নেম থাকলে ইটস। কথাটা বুঝাতে পেরেছি? ওকে, তারপর যেমন পাস্ট মানে অতীত, অতীত আমরা কিভাবে বুঝবো? বাক্যে থাকবে ছিলাম, ছিল, লাম, ল, তাম। যেমন সে ছিল, সে ছিল, আমি ছিলাম, আপনি খাচ্ছিলেন,
ঠিক আছে? তো এরকম, বা আমি করতাম। তো এরকম তোমার যদি থাকে ছিল বা ছিলাম, নামল থাকে যে সে ছিল, তখন আমরা ইউজ করব সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। পাস্ট, এটা ভার্বের পাস্ট হবে। ঠিক আছে? বুঝাতে পেরেছি? আর শিখবো হচ্ছে ফিউচার। কন্টিনিউয়াসটা আপাতত আমরা যাব না, আমরা এটা পরে যাব। বে ব বেন, আমি খাবো, সে পড়বে। লাস্টে কিরকম আছে? ব আছে, তাই না? পড়বে। কি বলতেছে? পড়বে। যেমন তাহা ঘুরতে যাবে। যাবে বলতে কি বুঝাচ্ছে? এই যে বে আছে, তাই না? কি আছে? বে আছে। ঘুরতে যাবে, তাহলে বে আছে। তাহলে আমাদের কি বলতে হবে? সাবজেক্ট দিতে হবে, শ্যাল উইল দিতে হবে, ভার্বের বেস ফর্ম, অবজেক্ট। আই শ্যাল ইট, ইউ উইল ইট। ঠিক আছে? বুঝাতে পেরেছি? এই তিনটা তোমাদের মুখস্থ রাখতে হবে। পড়িয়েছিলে? হ্যাঁ, তাও তো ভুলে যাও। সেন্টেন্স লিখতে দিলে সব ভুলে যাও। হুম? তোমাদের এইভাবে মুখস্থ করাতে হবে। কিভাবে জানো? এই যে এইভাবে পড়ো তো, কি লেখা আছে এক একজন পড়ো। তাহা পড়ো। তাহা প্রথমের এইটা পড়ো। আমি হই, আই অ্যাম, আমি ছিলাম, আই ওয়াজ, আমি হব, আই উইল বি। পড়ো, এভাবে পড়বা। আমি আমি হই, আই এম, আমি ছিলাম, আই ওয়াজ, আমি হব, আই উইল বি। হ্যাঁ। অরিন্দম, নেক্সট ওয়ান। তুমি হও, ইউ আর, তুমি ছিলে, ইউ আর, তুমি হবে, ইউ উইল বি। ঠিক আছে। তাহিম, নেক্সট ওয়ান। সে হয়, হি ইজ, সে ছিল, হি ওয়াজ, সে হবে, হি উইল বি। ঠিক আছে, ওকে। জুমানা, নেক্সট ওয়ান। আমরা হই, উই আর, আমরা ছিলাম, উই ওয়ার, আমরা হব, উই উইল বি। দেয়ার। ওকে, ঠিক আছে। নাও শ্রুতি, নেক্সট ওয়ান। হয় দে আর, তারা ছিল, দে ওয়ার, তারা হবে, দে উইল বি। আচ্ছা, আইমান, নেক্সট ওয়ান। কে হয়, হু ইজ। কে ছিল, হু ওয়াজ। কে হবে? কে বা কারা হবে? কে হবে, হু উইল বি। ডান মিস। বাকিটুকু আমি পড়ে দিই। কারা হই, হু আর, কারা ছিল, হু ওয়্যার। ঠিক আছে? তো এইভাবে মুখস্থ রাখবা। নেক্সট ক্লাসে তোমরা এই চার্ট পুরা মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। এখন সবাই এটা ঝটপট করে খাতায় লিখো। এভরিওয়ান রাইট ইট ইন ইওর কপি। এরকম খাতায় 3-4 দাগ দিবে, যেভাবে করে এভাবে করে খাতা নিবে, and put 3 columns, then write it down. যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই লিখবে। আমি হই, আই অ্যাম, আমি ছিলাম, আই ওয়াজ, আমি হব, আই উইল বি। মুখে বলবে এবং লিখবে। তুমি হও, ইউ আর, তুমি ছিলে, ইউ ওয়্যার, তুমি হবে, ইউ উইল বি। Yeah, show it to me. Yeah, good job. Good job. Okay, ঠিক আছে। তো থ্যাংক ইউ। সো এইটা যেন তোমাদের নেক্সট ক্লাস পড়া থাকে, ঠিক আছে? মেবি আই উইল টেল ইউ সাম সেন্টেন্সেস টু রাইট। যে তুমি আমাকে হচ্ছে প্রেজেন্ট দিয়ে কিছু সেন্টেন্স লিখে দাও, পাস্ট দিয়ে 10 সেন্টেন্সেস লিখে দাও। ঠিক আছে? আমি এভাবে নেক্সট ক্লাসে বলতে পারি। তো সবাই এইটা এবং এই জিনিসগুলো মুখস্থ করে রাখবে। সবাই মাথায় রেখেছো? এই 3টা জিনিস মাথায় মুখস্থ রাখবে। ঠিক আছে। Yes, miss. Okay, so that's all for today's class. See you in the next day.
Bye bye, Miss. Assalamu Bye alaikum, bye. Miss. Walaikum